আসসালামু আলাইকুম বন্ধুরা। পাহাড়, ঝর্ণা আর সাগরের মেলবন্ধন একসাথে দেখতে হলে আপনাদের আসতে হবে হিমছড়িতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব হিমছড়িতে, আর যেতে যেতে জানিয়ে দেব আপনারা কিভাবে হিমছড়িতে পৌঁছাতে পারবেন। কলাতলি বিচ ডলফিন মোড় থেকে আপনারা যে কোনো অটোরিকশা বা বাইক পেতে পারেন। তো এখান থেকে যেতে ভাড়া লাগে 50 থেকে 80 টাকা। হিমছড়িতে পৌঁছানোর সময় আমরা যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তার দুপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, আর এক পাশে হচ্ছে পাহাড় আর এক পাশে হচ্ছে সমুদ্র পাড়। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে এতটা সুন্দর পরিবেশ আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। কক্সবাজারে এসেছেন কিন্তু হিমছড়িতে যাননি এমন লোক খুবই কম আছে, কারণ হিমছড়িতে 3টি জিনিস একই সাথে দেখা যায়। সমুদ্রের পাড় দেখা যায়, পাহাড় দেখা যায়, আবার ঝর্ণাও দেখা যায়। আসলে এই জিনিসটা কে মিস করতে চায়। আমরা যাচ্ছি এখন হিমছড়িতে দেখার জন্য। আপনারাও সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, পাশে কিন্তু কতগুলো গাছ আছে এবং তারপরে কিন্তু সমুদ্র পাড়গুলো দেখা যাচ্ছে, আর দেখতে এতটা ভালো লাগছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমি প্রতিবারই এখানে আসি দেখার জন্য, তো আমার তো খুবই ভালো লাগে। আর আপনাদেরকে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনাদের এই সমুদ্রের পাড়টা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর আসলে আমরা কিন্তু এখন যে টাইমে আসছি এখন কিন্তু পরন্ত বিকেলবেলা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর বিকেল টাইমে কিন্তু এমনিতেই সব জায়গাগুলো দেখতে খুবই সুন্দর হয়। আর এই জায়গাগুলো দেখতে তো এমনিতেই খুব সুন্দর। আমিও দেখতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। অবশ্য সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইতিমধ্যেই আমরা হিমছড়িতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা হিমছড়িতে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা করে, প্রতিটি টিকিটের দাম মাত্র 30 টাকা। তো এখন আমরা দেখুন এই উপরে উঠবো এই সিঁড়িগুলো বেয়ে। আর এই সিঁড়িগুলো আসলে অনেকগুলো সিঁড়ি একসাথে, প্রায় 250 থেকে 300-র মতো সিঁড়ি বাইতে হবে এই পাহাড়ে ওঠার জন্য। তো সিঁড়িগুলো দেখলে আসলে এমনিতেই খুবই ভয় লাগে, এতগুলো সিঁড়ি কীভাবে পার হয়ে যাব, মানে একটু ভয় লাগছিল। তো বিসমিল্লাহ বলে উঠতে শুরু করলাম। তো আসলে আমি তো এমনিতেই একটু হেলদি, তো আমার খুবই একটু ভয় লাগছিল, কিন্তু উঠতেও খুব ইচ্ছা করছে। সবাই উপরে উঠতেছে নামতেছে দেখে আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু যখনই উঠতেছিলাম তখন আমি তো খুবই ক্লান্ত হয়ে পড়তেছি আস্তে আস্তে, মানে পাগুলো কেমন যেন কাঁপাচ্ছিল আর ভালো লাগছিল না উঠতে উপরে। কিন্তু তারপরও আর চেষ্টা করব ওঠার জন্য ইনশাআল্লাহ, উপরে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে ভালো কোনো জিনিস দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে, এটা স্বাভাবিক। তো আমরা তো নিচ থেকে দেখে বুঝতে পারছি এখানে অনেকগুলো সিঁড়ি একসাথে আছে। তো তারপরও আর কি দেখুন এখানে লেখা আছে ধূমপান নিষেধ, হার্টের রুগীরা এখানে উঠবেন না, কারণ হার্টের রুগীরা এখানে উঠলে আসলে তাদেরকে দিয়ে আর কি বলবো, তারা খুবই ভয় পেয়ে যাবেন। দেখুন সিঁড়িগুলো দেখতে কেমন, অনেক ছোট সিঁড়িগুলো, আর মানে খুবই উঁচা জায়গা আর কি। মানে হিমছড়ি বলতে একদম মানে পাহাড়ের উপর থেকে সমুদ্রটা খুবই কাছে দেখা যায়, কিন্তু এখান থেকে সমুদ্র দূর প্রায় 1 কিলোমিটার দূরে। কিন্তু আপনারা পাহাড়ের উপর উঠলে বুঝতেই পারবেন না যে এটা এত দূরে, মনে হবে যে একদম কাছে। তো আমরা তো বিসমিল্লাহ বলে একটা সিঁড়ি পার হয়ে গেছি, প্রথম ধাপ পার হয়ে গেছি, এখন দ্বিতীয় সিঁড়িতে উঠবো ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি। আর সতর্কবাণীগুলো কিন্তু সব জায়গায় দেওয়া আছে, সবাই সাবধানে উঠবেন, সাবধানে নামবেন, এরকম কিছু সতর্কবাণী দেওয়া আছে। তো আমরা তো প্রথম ধাপ পার হয়ে গেছি আর দ্বিতীয় ধাপে উঠছি। দেখুন আমার হাজব্যান্ড কিন্তু উঠতেছে আর সে খুবই হাঁপাচ্ছে, মানে তার কষ্ট হয়ে যাচ্ছে। সে মাঝখানে কিন্তু মানে রেস্ট নিচ্ছে যে একটু জিরায় নেই তারপরে উঠবো, এরকম কিছু আর কি। তো এখন আবার সে রওনা দিবে।
আমরা খুবই চেষ্টা করছি ওঠার জন্য। সে দৌড়াচ্ছে, দেখুন যে যতটা সম্ভব তাড়াতাড়ি আর কি সিঁড়িগুলো শেষ হয়ে যায়, কিন্তু আসলে দৌড়ালেও এখানে কাজ হবে না, কারণ সিঁড়িগুলো বাইতে হবে। আস্তে আস্তে দেখুন সে উঠতেছে, আর আমরা যারা আসছি সবাই উঠতেছি পিছনে আস্তে আস্তে। আমার হাজব্যান্ড কতটুকু গিয়ে ও দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে একটু রেস্ট করে আবার উপরে ওঠে। সে আমাকে বলে তোমাকে হেল্প করা লাগবে কি না, ধরবো কি না, এরকম বলে। কিন্তু আমি বলি যে তুমি তো উঠতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে কিভাবে ধরবা। তো এইগুলো আমরা বলি, দুষ্টামি করি, যাতে একটু কষ্টটা না লাগে, কষ্টটা না হয় এই জন্য। দেখুন সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাকে হেল্প করার জন্য, কিন্তু তারই উঠতে কষ্ট হচ্ছে, কি বলবো। এখন আবার আমরা হাঁটতে শুরু করলাম। দেখুন অনেক মানুষ কিন্তু উপর থেকে নামছে, দেখা যাচ্ছে। আমরা উঠতেছি। আসলে এখানে যতগুলো সিঁড়ি আছে আমি কিন্তু সম্পূর্ণ সিঁড়িগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। ঠিক একই রকম অনেকগুলো ধাপ পার হতে হয়, তারপরে হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। তা আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার উপরে ওঠার জন্য। দেখুন এতটুকু সময়ের মধ্যে সে কিন্তু কয়েকবারই দাঁড়িয়েছিলেন রেস্ট করার জন্য। ইনশাল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখুন এখান থেকে কিন্তু সমুদ্রের পাড়টা দেখা যাচ্ছে, ওই তো দেখুন এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে সমুদ্র পাড়, কিন্তু এখান থেকে একদম কাছে দেখা যাচ্ছে। এখন আমরা আরেক ধাপে যাব, সিঁড়ির আরেক ধাপে উঠব। তো দেখুন সাইডে কিন্তু পাহাড় আর পাহাড়, এক পাশে হচ্ছে সমুদ্র পাড় আর এক পাশে হচ্ছে পাহাড়। দেখতে কিন্তু খুবই অসাধারণ কিন্তু। আর দেখুন আমরা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেছি ইনশাল্লাহ, ওই তো দেখা যাচ্ছে। আর সে কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। চলে আসছি আমরা। এখানে কিছু খাবারও আছে, বিক্রি করে। দেখুন ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি। দেখুন এখানে কিছু খাবারও আছে, কিছু জুসও আছে। ওই তো দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে একদম কাছ থেকে। দেখুন এখন আমরা যাব ঝর্ণার কাছে। দেখুন ওই তো দেখা যাচ্ছে ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়ছে। এখন তো এমনিতেই বর্ষার সময় আর প্রচণ্ড পানি পড়ছে। আমরা অবশেষে কিন্তু চলে আসছি ঝর্ণার কাছে। ঝর্ণার পাশে কিন্তু পাহাড় আর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।